হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিজের খেয়াল রাখছেন, নিজের প্রতি ভালোবাসা ফিল করছেন, নিজেকে ভালোবাসা দিচ্ছেন। তো আজকের রিডিংটা হবে নাইট, তার রাতে বেলার ফিলিংস কী ছিল, লেট নাইট থট। তো প্রথমে দেখব আপনাদের এনার্জিটা, কারণ সবচেয়ে মূল্যবান আপনারা আমার জন্য। তো আপনার এনার্জিটা ফার্স্টে দেখি কি বেরাচ্ছে, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল দেখে নিই আপনারা অ্যাকচুয়ালি কেমন আছেন, কি এনার্জিতে আছেন এই মুহূর্তে। তো দেখে নিই। ওকে, সেলফ কনফিডেন্ট, কার্মা, নেক্সট কি আছে দেখি। কার্মা মানে এখানে জাজমেন্ট, ঠিক আছে? নতুনভাবে আপনি প্রচণ্ড পরিমাণে হতে পারে এই মুহূর্তে নিজের প্রতি আত্মবিশ্বাসটা ফিরে পাচ্ছেন, যে আত্মবিশ্বাসটা মাঝখানে হয়তো হারিয়ে গেছিল। ডিসঅ্যাপয়েন্টমেন্ট, একাকিত্বতা, কোনোভাবেই হয়তো আপনি নিজের একাকিত্বতা যে জিনিসটা হচ্ছিল ঠিক করতে পারছিলেন না। আপনার হতে পারে আপনি ফিলিংস ফিল করতে পারছিলেন না, ঠিক আছে? ফিলিংসটা একবারে আপনার মনে হচ্ছিল যে আমি কি ফিল করছি, আমি ভালো ফিল করছি না মন্দ ফিল করছি, আমি সেটা বুঝতে পারছি না। হতে পারে আপনার সেই ফিলিংসটা হচ্ছিল। রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, সবাই দেখতে পারে, ছেলে মেয়ে সবাই দেখতে পারে, উভয় সেম সেক্স রিলেশনও দেখতে পারে, থার্ড জেন্ডারও দেখতে পারে, অ্যান্ড হচ্ছে সদবা, ম্যারিড, আনম্যারিড, এক্সট্রা ম্যারিটাল সবাই দেখতে পারে, ঠিক আছে? সবাইকারই ভিডিওটা, সবাই শুধু এনার্জিটা দেখুন, আপনার ফিলিংসটা। কারণ আপনি না মনে হচ্ছে প্রচণ্ডভাবে হার্ট হয়েছিলেন, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, এক্সট্রিমলি লেভেলের ইমোশনাল ডিসঅ্যাপয়েন্ট। কারণ আপনার মনে এটা হচ্ছিল, আমি যাকে এত সব উজাড় করে দিলাম, সমস্ত ইমোশনাল, সমস্ত লাইফ, নিজের লাইফটাকে রিস্ক দিয়ে সমস্ত কিছু উজাড় করে দিলাম, এই মুহূর্তে আমার কাছে তো কিছুই নেই, আমি তো সব কিছু উজাড়ই করে দিচ্ছি। সেই মানুষটা আমাকে এত কষ্ট, এত পেনের মধ্যে দিয়ে আবার একটা টাওয়ার মুভমেন্টের মধ্যে দিয়ে চলে গেল। টাওয়ার মুভমেন্ট দিল হঠাৎ করে, ঠিক আছে? যেখানে হয়তো মানে ইমোশনালটা ওভারফ্লো হচ্ছে, বাট ইমোশনালটা এমনভাবে ওভারফ্লো হচ্ছে একটা কি বলবো, ক্রাইসিস, মানে একটা অভিশপ্ত, একটা নেগেটিভ। আপনার মাঝে মধ্যে মনে হচ্ছিল কি আপনাকে কি আপনার নাম কেন লাগছে, আপনি কেন ফিলিংস ফিল, আপনাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে না, আপনাকে কোনো জাদু টোনার খপ্পরে পড়েছেন না, কি হলো আপনার সেটাও অনেকেরই, সবাইকার বলবো না, এখানে যদি 2000 মানুষ হয় তো 2 জন মানুষের এরকম ফিল হতে পারে, ঠিক আছে? তো এখানে ডিভাইন টাইমিং, আপনি এই রিলেশন টার জন্য অনেক কিছু করেছেন, অনেক টাইম দিয়েছেন, ঠিক আছে? একটু ভালোবাসার জন্য, ভালোবাসা পাওয়ার জন্য, সত্যি কথা বলতে ভালোবাসা পাওয়ার জন্য একটু, এই যে বরফ থেকেও নতুন গাছ বেরাচ্ছে, চারা গাছ বেরাচ্ছে। বরফে তো সাধারণত গাছ বেরায় না, ঠিক আছে? প্রকৃতির মানে নিয়মে, প্রকৃতিকে এখানে বরফের মধ্যে গাছ মানে প্রকৃতির নিয়ম লঙ্ঘন করে, মানে এখানে আপনার ইচ্ছা যে আপনি এত ভালোবাসা দিবেন যে মানুষটা নেগেটিভ থেকে পজিটিভ ফিরিয়ে আনবো, মানুষটাকে আমি ভালো করে ছাড়বো, মানুষটাকে আমি বদলে ছাড়বো, এইরকম একটা আপনার মধ্যে সবসময় মনে হতো, মনে হচ্ছেও, এখনো মনে হচ্ছে। বাট এই মুহূর্তে না ভিতরে ভিতরে প্রচণ্ডভাবে একটা কান্না হচ্ছে, মাঝে মধ্যে মনে হয় যে এই ব্যক্তির জন্য আমি এত চিন্তা করছি, এই ব্যক্তিকে আমি এত দেওয়ার চেষ্টা করছি, এই ব্যক্তির জন্য, এই ব্যক্তি যে আমাকে কোল্ড সিচুয়েশনে রেখে দিল, যে ব্যক্তি আমাকে একটা আগুনের মধ্যে ছেড়ে দিল, যে ব্যক্তি আমার কেয়ার করে না। কেয়ার শুধু যখন নিজের কোনো চাহিদা হবে সেই সময় শুধু আমাকে কেয়ার করবে, তাছাড়া তার কোনো পাত্তা নেই। আমি যে কেমন আছি, আমি যে আগুনে জ্বলছি, আমি যে এত কষ্ট পাচ্ছি, তার কোনো মানে দেখার ইয়ে নেই। এইখানে হতে পারে আপনার মাঝখানে খুব হয়তো শারীরিক কষ্ট, বা খুব হঠাৎ করে আনএক্সপেক্টলি হতে পারে পেটে ব্যথা, মাথা ব্যথা, বা খুব বেশি হয়তো শারীরিক প্রবলেম হয়তো পড়েছিল, তো আপনি হয়তো জানাননি, আপনি হয়তো অভিমান করে জানাননি তাকে, ঠিক আছে? তো দেখে নিই তার ফিলিংস আপনার জন্য। রাতে কি ফিলিংস হতে পারে, রিডিংটা দেখার আগে আপনি হয়তো কেঁদেওছেন, চোখে আপনার খুব কষ্টে জলও পড়েছে।
ঠিক আছে। Seven of coin, 10 of coin, 10 of staff, 2 of swords, Mursada, Sa of swords, okay, cold, 5 of staff, 7 of cup, ওকে। ক্ল্যারিফিকেশন আমরা করব, ওকে, ক্ল্যারিফিকেশন দিয়েই করব ভিডিওটা। এই রাতে এই কার্ডগুলো কেন এসছে, ফার্স্ট অফ অল আমরা দেখব 7 অফ কয়েন কেন এসছে। ইউনিভার্স যেটা সত্যি সেটা বলো আমাকে, যাতে আমি আমার আমার ভিউয়ার্সদের বলতে পারি কেন এটা হচ্ছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ 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 ইউনিভার্স, আমার ভিউয়ার্সদের আমি বলতে পারি সত্যিটা, আসল সত্যিটা প্লিজ দেখাও এখানে ইউনিভার্স, প্লিজ। 7 অফ সোর্স, ও মাই গড, আপনার পার্টনার যিনি আছেন 7 অফ সোর্সের এনার্জিতে আছেন। 7 অফ সোর্সের মানে গোস্টিং এনার্জি, না আপনাকে ছাড়ছে না আপনাকে ধরছে, না ফিউচারে কোনো প্ল্যান আছে, না ফিউচারে প্ল্যান করলেও ফিউচারটাকে কিভাবে আগে নিয়ে যাব সেটার কোনো মানে নেক্সট লেভেলে যে প্ল্যানিংটা মানুষের থাকে না, যে ভাই এরপর আমি কমিটমেন্ট করব, এই বছর আমি এটা করব, তারপর আমি বেবি প্ল্যান করব, তারপর আমি এটা করব ওটা করব, কেমনভাবে বিয়ে করব, সেটার কোনো প্ল্যান নেই। উনি ভেবে যাচ্ছেন তো ভেবেই যাচ্ছেন। যখনই ওনার মনে হয় যে আমাকে এই মুহূর্তে হয়তো কিছু বলতে হবে বা আমাকে কমিটমেন্ট দিতে হবে, তখনই উনি ভেঙে যাচ্ছেন। ঠিক আছে, আপনার প্রতি পুরোপুরি উনি মানে কি বলবো, অ্যাকসেপ্টেন্স পুরোপুরি আনেননি। এখানে আপনি অনেক বছর ধরে এই রিলেশনে কাজ করেছেন, বাট কোথাও না কোথাও চতুরতা, সেলফিশনেস ওনার মধ্যে এখনও ঝলকাচ্ছে, এখনও মাইন্ড গেম বা এখনও গোস্টিং বা এখনও আপনাকে টেস্ট করা। ঠিক আছে, অ্যাকচুয়ালি ওনার মধ্যে একটা ফিয়ারফুল, ওনার যে এনার্জিটা, ওনার যে এই মাইন্ড গেম করা বা এই যে এই এনার্জিটা আপনি জেনে না যান, এটাও ওনার মাঝে মধ্যে ভয় হয়। ওকে, তো 10 অফ কয়েনটা না, এটা আমি এটার জন্যই নিয়েছি 7 অফ কয়েন। তো এই মুহূর্তে ওনার বলতে গেলে 10 অফ সোর্স, 10 অফ সোর্সটা কেন এলো ইউনিভার্স, কিসের জন্য 10 অফ সোর্সটা দেখালে? জাজমেন্ট, এন্ডিং হবে বন্ধুরা। ঠিক আছে, ওনার যে এই ইনডিসিশন যে একটা সিচুয়েশন, আপনাকে এত কষ্ট দিয়েছে, মানে এখানে বলার নেই। আপনাকে হোপ দিয়ে উনি পালিয়েছেন, আপনার সঙ্গে ভালো ব্যবহার করে উনি পালিয়ে গেছেন। হয়তো অনেকে ট্রিগার হয়ে যাবেন, কারণ কথাগুলো এখানে বাস্তব সত্য আমি এখানে দেখাচ্ছি। আমি এখানে কোনো চিনি মিশিয়ে কোনো সুগার কোট বলছি না, এখানে বাস্তব সত্য যেটা দেখতে পাচ্ছি, যে আপনার সঙ্গে সত্যি এখানে খুব বেশি উনি বলতে গেলে মিথ্যা কথা বা দেখুন, চিট সবসময় এটা না যে উনি মেয়ের সঙ্গে বা ছেলের সঙ্গে ফিজিক্যাল হচ্ছেন, বা এটাও চিটিং যে আপনার সঙ্গে ভালো ব্যবহার করে উনি গায়েব হয়ে গেলেন। কমিটমেন্ট না দেওয়াটাও কিন্তু একটা চিটিং, বা আপনার সঙ্গে শারীরিক রিলেশন করা, বা আপনার সঙ্গে ফিজিক্যাল বা আপনার পয়সা ব্যবহার করা। ঠিক আছে, এইগুলো করাটাও কিন্তু, অথচ আপনাকে কমিটমেন্ট না দেওয়া, রিলেশনটা সিচুয়েশনশিপ রাখা, সব কিছু করবো, অথচ আপনার সঙ্গে ম্যারেজ কমিটমেন্ট করবো না বা এইটা করবো না, এটাও কিন্তু চিটিং। সবসময় এটা না যে মেয়ের সঙ্গেই ইনভলভ হচ্ছে বা ছেলের সঙ্গেই চ্যাটিং করছে, ফ্ল্যাটিং করছে, সেক্স করছে, এটাই নয় কিন্তু। ঠিক আছে, তো এখানে এইটা একটা আমার মানে এখানে একটা দেখতে পাচ্ছি যে ওনার এই যে জিনিসটা, যেটা আপনি হেট্রেট মানে সবচেয়ে বড় সত্যি কথা বলে ঘৃণা করেন, সেই জিনিসটা ওনার জাজমেন্ট, ওনার খতম হতে চলেছে। ঠিক আছে, সেটা উনি নিজেও বুঝতে পারবেন। এখনো পর্যন্ত উনি বুঝতে মানে রিয়েলাইজেশন 1-2 দিনে হবে, এটা কিন্তু রিয়েলাইজেশন হতে পারে আজ রাতের থেকেই হয়ে গেছে, বা কাল রাতের থেকেই স্টার্ট হয়ে গেছে, বাট পুরোপুরি হয়নি এখনো। ওকে, 10 অফ কয়েন কি আপনার সঙ্গে উনি কি ম্যারেজ বা স্টেবিলিটি দেখতে চাইছেন না কি? চলুন দেখিনি, ক্ল্যারিটি করে বন্ধুরা আমি করে দিচ্ছি যাতে আপনারাও ক্ল্যারিটি পান। ঠিক আছে,
10 অফ কয়েনটা কি আপনার সঙ্গে ম্যারেজের জন্য উনি প্রস্তুতি নিচ্ছেন, আপনার সঙ্গে কি লং টার্ম এবারে দেখবে? এই যে ওনার অনুশোচনা হচ্ছে যে আপনার সঙ্গে অনেক কিছু করেছে, আপনাকে অনেক কষ্ট দিয়েছে, পেন দিয়েছে, যেখানে আপনি হয়তো খুব পেন পাচ্ছেন সত্যি কথা বলতে। এরপর কি উনি 10 অফ পেন্টিকাল, দেখুন উনি হ্যাঁ বাধাগুলো ওনার মনে হতে পারে যে হ্যাঁ বাধাগুলো হাঁটিয়ে আমাকে অ্যাকশন নেওয়া দরকার। আপনাদের মধ্যে মন কষাকষি খুব চলে, ঠিক আছে? উনি হয়তো ওভার সেন্সিটিভ, আপনিও ওভার সেন্সিটিভ। আপনাদের কথা ধরুন আপনি একটা অন্য সেন্সে বললেন, উনি অন্য সেন্সে ধরলেন, আপনাকে উনি অন্য সেন্সে ধরলেন, মানে বললেন না, আপনি খুব কষ্ট পেয়ে গেলেন, ঠিক আছে? তো এইখানে আপনাদের মধ্যে না মাইন্ড 7 নাম্বার হিউজ আসছে, বলতে গেলে হিউজ 7 নাম্বার আসছে। হতে পারে আপনারা 7 খুব বেশি দেখছেন। তো এখানে আপনাদের মধ্যে যে ফার্স্ট অফ অল ব্লকেজ তৈরি হচ্ছে, একটা মেন্টালি ব্লকেজ তৈরি হচ্ছে, সেই ব্লকেজটা হয়তো উনি কোনো অ্যাকশন নিয়ে, প্র্যাকটিক্যাল অ্যাকশন নিয়ে হয়তো ঠিক করার চেষ্টা করবেন। বাট ওনার মধ্যে ইমোশনাল এই মুহূর্তে একটু কমই দেখতে পাচ্ছি। ওকে, 10 অফ স্টাফটা কিসের? ওনার মনে হচ্ছে সব কিছু ছেড়ে ছুড়ে কোথাও পালাই। ওনার লাইফে হতে পারে এই মুহূর্তে অনেক বার্ডেন। ওকে, উনি কি ডিসিশন নিতে পারছেন না, বা ওনার ফ্যামিলি আপনাদের মাঝখানে আসছে, ওনার কাজ আপনাদের মাঝে আসছে, সেটারও বাধা উনি ফিল করছেন। উনি 2 অফ সোর্সটা হচ্ছে, দেখুন উনি এই মুহূর্তে আপনাকে দেখছে দূর থেকে, কিন্তু দেখে, স্পাই করে, ঠিক আছে? কোথা থেকে দেখছে জানি না, বাট স্পাই করে। তো উনি কি ডিসিশন নিতে পারছেন না, এটার মানেটা ইউনিভার্স আমি বুঝতে পারলাম না। ও মাই গড, উনি ডিসিশন আপনাকে পরিবারে ইনক্লুড করবো কি করবো না, এটা ডিসিশন উনি নিতে পারছেন না। মোরসদা কি ভিতরে কি আছে ওনার ভিতরে? দেখুন ভিতরে যেটা দেখতে পাচ্ছি, অ্যাকচুয়ালি উনি আপনাকে ডিপ ডাউন খুব ভালোবাসেন, বাট উনি অ্যাকশন নিতে চান না। এটাই হচ্ছে, উনি অন্যভাবে প্ল্যানিং করেন, যে প্ল্যানিংটা হয়তো খুব স্লোলি ভালোবাসা, ডিপলি লাভ উনি মানে আপনার সঙ্গে শেয়ার করেন। উনি নিজেও জানেন যে উনি আপনাকে ভালোবাসেন ডিপ ডাউন, বাট যখনই উনি মানে কি বলবো, বেশি ভালোবাসলে হয় না, মানে আপনি যখন ভালোবাসা বেশি শো করলে ওনার মাথা পোকা নড়ে যায়, উনি পালিয়ে যান, এই ব্যাপারটা হচ্ছে এখানে উনি ভালো তো বাসেন, ডিপ ডাউন খুবই ভালোবাসেন আপনাকে, বাট অ্যাকশন কোনো নিতে চাইছে না। সব কিছু মানে ইনটিউশন লেভেলে আপনার সঙ্গে উনি সোলমেট কানেকশন ফিল করেন, কার্মিক কানেকশন ফিল করেন, ঠিক আছে? মুর্শিদা কার্ডটা হচ্ছে ইনটিউশন কার্ড, হাই প্রিস্টেসের কার্ড, কিন্তু কার্মিকের কার্ড অনেক সময় বলা হয়, সাইকেল, ঠিক আছে? তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, ডিপ ডাউন আপনার সঙ্গে ইনটিউশন লেভেলে হয়তো স্বপ্ন বা ইয়েতে জুড়ে আছে, স্বপ্ন বা ড্রিম আপনি হয়তো টেলিপ্যাথিতে হচ্ছেন। ওনার কাছে না নেই সবটা খুব বেশি আছে, সব কিছু থাকতে আপনি আছেন দুনিয়াতে, সব কিছুই আছে, তাও আমার কাছে নেই, আপনি থাকতেও ওনার নেই সবটা আছেন। বাট হ্যাঁ, ডিসিশন আপনার থেকে নিতে চান উনি। ওকে, ডিসিশন আপনার পক্ষে নিতে চান, কারণ আপনার প্রতি ওনার ডিপ ডাউন ভালোবাসা, ডিজায়ার আছে, নেই সেটা বলবো না, আপনাকে উনি কিন্তু ছাড়তে চান না, ঠিক আছে? আপনি ওনাকে সব দিক থেকে মানে ভালোবাসা ফিল করেন, স্পিরিচুয়ালিটির দিক থেকে, ইমোশনাল দিক থেকে, ফিজিক্যাল দিক থেকে, সব দিক থেকে কনফিডেন্ট ফিল করেন ওনাকে। উনার মতো মানুষকে আপনি কনফিডেন্ট ফিল, আপনার কাছে এলে আপনি কনফিডেন্ট ফিল করেন, আপনি বলেন যে হ্যাঁ এই কাজটা তুমি পারবে, এটা করতে পারবে, ওটা করতে পারবে। তো উনি জানেন যে উনি একমাত্র আপনার কাছে এলেই কনফিডেন্টটা ফিরে পাবে, আর আপনার কাছেই উনি রাজা। সাব সোর্স, তো উনি এই মুহূর্তে না লজিক্যাল মাইন্ডসেটেও ভাবছেন, যেহেতু ওনার মধ্যে একটা জাজমেন্টের কার্ড, যেহেতু ওনার মধ্যে একটা রিয়েলাইজেশন আসছে, তো উনি জিনিসটা এই মুহূর্তে হয়তো আপনার থেকে একটু দূরে গিয়ে খুব ডিপ ডাউন ভাবছে আপনার সঙ্গে রিলেশনটা নিয়ে। ওকে, তো 7 অফ কাপটা কিসের জন্য এসছে ভগবান? উনি কি অন্য অপশানস দেখছেন, না উনি কনফিউজ হয়ে গেছেন কোনটা করব? ও মাই গড, উনি দেখুন ওনার লাইফে অপশানস থাকতে পারে আপনি ছাড়াও, তো অপশানস হলেও আপনাকে উনি অ্যাকচুয়ালি জিততে চান। আর উনি এই মুহূর্তে ওনার না কাজটাও আছে, ওনার ফ্যামিলিও আছে, আপনিও আছেন, হাজারটা কাজ মাইন্ডের মধ্যে আছে 3 লাইফে। তো উনি কি করবেন উনি বুঝতে পারছে না। আরেক মানে কিছু জনের জন্য আমি দেখতে পাচ্ছি ওনার লাইফে অপশানসও আছে। ওকে, বাট সবচেয়ে জিনিসটা হচ্ছে উনি আপনাকেই চুজ করতে চান। অ্যাকচুয়ালি আপনার সঙ্গে সমস্ত সুখ আপনার সঙ্গে উনি উইশ ফুলফিলমেন্ট, সমস্ত উইশ আপনার সঙ্গে উনি
সোল টু সোল কানেকশন ফিল করেন। অপশনস থাকলেও অপশনসের কাছে গেলেও সেরকমভাবে কোনো আরাম বোধ হয় না ওনার। ওকে, আরাম বোধ একমাত্র আপনার সঙ্গেই হন। আর কি এনার্জি আছে চলুন দেখিনি, আর কি এনার্জি আছে এই মুহূর্তে ওনার। রাত্রেবেলা, ওকে, রাত্রেবেলা গভীর কালকে কিন্তু 1-2 অবধি মনে হয় চিন্তা করছিলেন, মাইন্ড খুব ডিস্টার্ব ছিল, কখনো মনে হচ্ছিল এটা করি কখনো ওইটা করি, মাইন্ড কিন্তু খুব বেশি ওনার ডিস্টার্ব ছিল। অ্যান্ড হার্ট চাকরা ওনার ওপেন হচ্ছে। অ্যান্ড ভিক্টরি, ভিক্টরি তো চান উনি, সম্পর্কটা উনিও চান যে সম্পর্কটা একটা নেক্সট লেভেলে যায়, সম্পর্কটা একটা ইমোশনাল, বাট ওনার না মন থেকে একটা তৈরি নন। ওনার মনের মধ্যে কোনো না কোনো একটা ভয়, ফিয়ার, লুকানো অভ্যাস বা নিজেকে সাইড করা, ওনার একটা ফিয়ার ইস্যু খুব বেশি আছে। তো সেই কারণে হয়তো উনি সম্পর্কটাকে ঠিক জায়গায় নিয়ে আসতে পারছেন না। দেখে নি ওনার মাইন্ডে কি চলছিল কালকে। মাইন্ডে তো চলছে, আরো ডিপ করে দেখবো কি চলছিল মাইন্ডে। নেগেটিভ থটগুলোকে উনি মাইন্ডে নেগেটিভ ফিয়ার ইস্যুগুলোও চলছিল, ঠিক আছে, বাট নিজেকে উনি কন্ট্রোল করার চেষ্টা করছিলেন। কারণ আপনি আপনার যে অরা বা অ্যাট্রাকশন ওনার মানে সার্জারকে বলে না মাথায় চড়ে আছে, সেটাকে কখনো ফিরাতে, যতই আপনার থেকে দূরে চলে যাক, যতই আপনার থেকে যাই করুক না করুক, আপনার যে মানে ভালোবাসাটা ওনার মাথায় সবসময় বসে থাকে, ঠিক আছে, এইটাই হচ্ছে মূল ফ্যাক্টর। কি মেসেজ দিতে চাই চলুন দেখে নিই উনি আপনাকে কি মেসেজ দিতে চায়। 1 মিনিট, ঠিক আছে, আমি দিচ্ছি মেসেজগুলো না। ওকে, অ্যাকচুয়ালি এত কার্ড হয়ে গেছে না, দুমদাম করে কার্ডগুলো খাপগুলো পড়ে যাচ্ছে সব, কার্ডগুলো অন্য ব্যবস্থা করতে হবে। কি মেসেজ দিতে চায় দেখি, কি মেসেজ উনি আপনাকে দিতে চায়। ওরে বাপরে, মেসেজ তো খুব দিতে চায় দেখতে পাচ্ছি। রানার, উনি রান করতে চান না, কোথাও রান করতে চান না, বাট ওনার ফিয়ার ইস্যুর জন্য, নেগেটিভিটির জন্য উনি রান করেন। উনি এই সম্পর্কটাকে বারবার মিস অপরচুনিটি করে ফেলে, ঠিক আছে। আপনার জন্য উনি সবসময়তে মানে কি বলবো চিন্তা করে, আপনার কথা সবসময় চিন্তা করে, আপনাকে পাওয়ার কথা চিন্তা করে। গিল্টি, এই মুহূর্তে উনি গিল্টি আছে, আপনার সঙ্গে যে জিনিসটা উনি করেছেন গিল্টি আছে। ওনার ইগোর জন্য হতে পারে আপনার সঙ্গে দূরত্ব, ওনার ভয়ের জন্য, ফিয়ার ইস্যুর জন্য, ওনার কিছু হ্যাবিটস আছে যে হ্যাবিটসগুলো হয়তো চেঞ্জ করতে হবে, ওনাকে নিজেও জানেন। অ্যান্ড স্পেস, উনি এই মুহূর্তে একটু স্পেস চান কিছু মানে ঠিক করার জন্য। কেমিস্ট্রি, আপনাদের মধ্যে খুব বেশি কেমিস্ট্রি আছে। অ্যান্ড রিফ্লেকশন, আপনাদের মধ্যে কোনো কিছু রিফ্লেকশন বা মিরারিং হচ্ছে এখানে। হোপ, উনি গিভ আপ করেনি, এখনও রিলেশনে হোপ আছে, এটাও উনি বলতে পারেন। স্যাডো সাইড, আপনি হয়তো ওনাকে ওনার স্যাডো সাইডটা ট্রিগার করে দিয়েছেন, ঠিক আছে। ব্রোকেন, উনি এই মুহূর্তে ব্রোকেন সিচুয়েশনে আছে। স্ক্যার, এই মুহূর্তে একটা ভয় ওনার মধ্যে কাজ করছে, বললাম না ভয়। রিইউনিয়ন তো উনি করতে চান, অ্যান্ড মিস করছেন, আপনাকে খুব বেশি মিস করছেন, আপনার সঙ্গে টাইম, কথাগুলো, পাত্তা, সব কিছু। সোল কন্ট্যাক্ট, আপনার সঙ্গে উনি সোল কন্ট্যাক্ট ফিল করেন, ঠিক আছে। কানেক্টেড, এখানে কি লেগেছে কন্ট্রাক্ট, তো হ্যাঁ, সোল কানেক্টেড ফিল করেন খুব বেশি। ওকে, তো বন্ধুরা এইটাই ছিল আপনাদের ওনার রাতের ফিলিংস। কোনো লাভি ডাবি তো আমি দেখতে পেলাম না, আজকাল লাভি ডাবিটা একটু কমই আসছে দেখছি। লাভি ডাবি কার্ডের ফিলিংস একটু কমই আসছে, মানে কাপের ফিলিংসগুলো। উনি না খুব বেশি এখন প্র্যাকটিক্যাল লজিক্যালভাবে ভাবছেন। এবারে কাদের ফিলিংস আসছে আমি জানি না। নতুন অনেকেই জুড়ছেন আমার সঙ্গে, আমার চ্যানেলের সঙ্গে, তাদের পার্টনারের ফিলিংস না আপনাদের পুরাতন যারা আছে তাদের ফিলিংস আই ডোন্ট নো, বাট হ্যাঁ কিছু প্র্যাকটিক্যাল লেভেলের লজিক্যাল টাইম এই মুহূর্তে হয়তো চলছে আপনাদের মধ্যে। ওকে, তো বন্ধুরা আজকের জন্য এইটুকুই রইল। কালকে আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে। আর যারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। হোয়াটসঅ্যাপে সমস্ত ডিটেলস পেয়ে যাবেন, সমস্ত ডিটেলস মানে চার্জেস,
সমস্ত পেয়ে যাবেন, তো হোয়াটসঅ্যাপ করুন। আর আজকে এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ।